রমজানের আগে আমাদের এই উঠান, তারপরে রান্নাঘর, মাটির ঘর এগুলো সব কিছুই লেপা হয়েছে। তো এগুলা আমি করি নাই, পাশের বাড়ির এক ভাবি করে দিছে। সাথে আমি ভাবির সাথে হেল্প করছি যেন ভাবির একটু করতে সহজ হয়। আজকে প্রথম রমজান, তো প্রথম রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এদিকে আমি তোকমা দানার সবগুলোর ভুসি ভিজাই নিতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিও আমি শুরু করে দিয়েছি আমার মাটির রান্নাঘর থেকে। আমি প্রতিদিন আমার সব রান্না বান্না মাটির চুলায় করে থাকি। তো ইফতারির আয়োজন একদম, তারপরে রাতের খাবার সব মিলিয়ে একসাথে রান্না করব। দুই চুলা একসাথে আগুন ধরিয়ে দিয়েছি, এখানে সব কিছু গুছায় তারপরে নিয়ে আসছি, কারণ বারবার দুই চুলায় রান্না বসাইলে যাওয়া যায় না। দেখেছেন প্রথমেই ভাত বসাই দিছি, কিছু মরিচ নিয়েছি ভাজার জন্য। এগুলো প্রতিদিনই প্রয়োজন পড়ে আলুতে দিয়ে ভর্তা বানায়, তারপর আলু চপের জন্য। তো ভাবছি একবারে কিছু করে তারপর একদম গুঁড়ো করে রাখবো, প্রতিদিন আর ভাজার ঝামেলা থাকবে না। তারপরে এদিকে নিয়ে নিয়েছি লাউ কেটে, লাউ তরকারি রান্না করব। আর হচ্ছে উস্তা ভাজি করবো আলু দিয়ে। আলুগুলো অনেকক্ষণ আগে কাটার কারণে লাল হয়ে গেছে। আর এখানে ধনিয়া পাতা নিছি, আদা রসুন বাটা, এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, লাউয়ের জন্য টমেটো কেটে নিচ্ছি, তারপর হচ্ছে বেগুনে করার জন্য বেগুন কেটে নিচ্ছি, কাঁচামরিচ কিছু কুচি কুচি করে কেটে নিচ্ছি, কিছু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এখানে যে মাছের মাথা আর মাছের পিস নিয়েছি ভুনা করার জন্য, মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। আর এই তো এখানে এই দুই বক্সে হচ্ছে আমার একটাতে বুট সিদ্ধ করা, আর একটাতে হচ্ছে ডাল। এগুলা ফ্রিজে ছিল, এগুলো এখন রেখে দিছি। এগুলো আস্তে আস্তে গলবে, তারপরে এগুলো রান্না করবো। আর এখানে বেসন নিয়ে নিচ্ছি। এদিকে ভাতের মধ্যে আমি আলু চপের জন্য আলু দিয়ে দিব। আলুটা আমি ভাতের সাথেই সিদ্ধ করে নিচ্ছি, আলাদা সিদ্ধ করি নাই। লাউ তরকারি বসাই দিব প্রথমে। তো লাউ এর মাছের মাথা আমি কষাই নিয়েছি, মাছের মাথাগুলো উঠাই নিব, কারণ আপনাদের ভাই একদমই কাটা খেতে পারে না, মাছের মাছ বেছে। তো এই লাউয়ের তরকারিতে যদি মাছের মাথা ভেঙে দিই তাহলে লাউ তরকারির পছন্দের তরকারি ও খেতেই পারবে না। এখানে লাউ আর টমেটো দিয়ে একদম বসাই দিছি। ভাত আমার হয়ে গেছে, ভাত মার গেলে তারপরে আমি দুই চুলায়, এক চুলায় লাউ তরকারি দিয়ে দিচ্ছি, আরেক চুলায় আমি ভুনার জন্য এখন মাছ ভেজে নিতেছি। এখানে লাউ তরকারিও আমার প্রায় হয়ে গেছে, আর মাছ ভুনার জন্য মাছ ভেজে আমি মাছ একদম ভুনা করে ফেলবো। হঠাৎ করে এই মেয়ে দুপুরবেলা ঘুমাইছে, ঘুম থেকে উঠে মেয়ের জ্বর। ভাবছিলাম আজকের ভিডিওটা খুব সুন্দর করে আপনাদেরকে দেখাবো আমার আজকের ইফতারের আয়োজন, কিন্তু সেটার হলো না। তারপর খুব তাড়াহুড়ো করে রান্না শেষ করে আমার চলে যেতে হয়েছে। আর মেয়েটা কিছুদিন যাবৎ বেশি অসুস্থ থাকতেছে, বুঝতেছি না কেন। কিছুদিন আগে ছিল ওর পেট ব্যথার সমস্যা, এখন আবার জ্বর। এদিকে তাড়াতাড়ি করে ইফতারিও ভেজে নেব, যতটুকু নিয়েছি সবার ইফতারি বানাবো না, কিছু বানিয়ে নেব। কারণ মেয়ের যখন অসুস্থ থাকে তখন মেয়ে শুধু আমাকেই চায় তার কাছে। আর আমি বেসনের মধ্যে সবসময় হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরা সব কিছুই দিই। আর দেখুন তাড়াহুড়া চোটে আমার এই পেঁয়াজগুলো ভেঙেই গেছে, আর এই যে একদম অল্প করে বানাইছি। পরে ইফতারির সময়ের আর কোনো ভিডিও আমি করতে পারিনি, ভেবেছিলাম করব। তো সেহরিতে প্রতিদিন আমরা গরম গরম ভাত রান্না করি, কুকারে ভাত বসাই দিছি, ভাত এদিকে হয়েও গেছে। তো সকালবেলা আমি গিয়েছিলাম গরুর খামারে, আপনাদের ভাই এখানে ওর মেশিনের চেন ধার দিতেছিল, আর মেয়েকে মালটা কেটে দিছে বাবাই। মেয়ে মালটা খাইতেছে, ওর বাবা বলতেছে মালটা খাওয়ার জন্য, মালটা খেলে জ্বরের মধ্যে ভালো হবে। মেয়ের অসুস্থতার জন্য আমি প্রথম রমজানের ভিডিও দিলাম, তৃতীয় রমজানে নোহার জন্য সবাই দোয়া করবে।